দর্শক, রাজধানীর গুলশানে বিএনপির যে রাজনৈতিক কার্যালয় রয়েছে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান। তার কাছে যাচ্ছি। মাহবুব, বিজয়ের পর বিএনপির নতুন কোনো কর্মসূচি বা পরিকল্পনা বা কোনো কার্যসূচি আপনার চোখে পড়েছে কিনা? শরীফ, আজকে বেলা ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে সেখানে কথা বলবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিএনপি চেয়ারম্যানের যে কার্যালয় রয়েছে গুলশানে, যেটি আগে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ছিল। এখানে কিন্তু সকাল থেকে নেতাকর্মীরা আসছেন খুব অল্প, তবে দু একজন কূটনীতিককে আমরা দেখেছি ভেতরে ঢুকতে। তারা হয়তো হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। শুভেচ্ছা জানানোর জন্য আসছেন এই বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে। কারণ ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোটের পর ভোটের যেই ফলাফল, সেখানে কিন্তু বিএনপির যেই বিজয় হয়েছে সেটি কিন্তু বলতে পারা যায় যে নিরঙ্কুশ বিজয়। তো এটিকে কেন্দ্র করে বিভিন্ন আন্তর্জাতিক মহল, বিভিন্ন সংস্থা এবং বিশ্ব নেতারা কিন্তু ইতিমধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং আমরা গতকালকে দেখেছি যে ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি কিন্তু তার এক টুইট বার্তায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামীতে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, ইতিবাচক রাজনীতি যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।